অনেক সুন্দর দেখেছি, কিন্তু একটি খালের সৌন্দর্য যে সব কিছু হারিয়ে দিতে পারে তা এখানে না আসলে বুঝতে পারতাম না। বলছি, লালা খালের সৌন্দর্যের কথা। নীল জলের শান্ত স্রোত, সবুজ পাহাড়ের মায়া আর প্রকৃতির নীরব স্পর্শ যেন মনকে অন্য জগতে নিয়ে যায়। লালাখাল শুধু একটি স্থান নয়, এটি প্রকৃতির ভালোবাসায় মোড়ানো এক অপূর্ব অনুভূতি। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার একটি মনোরম পর্যটন স্থানে, যেটি হচ্ছে লালাখাল নামে পরিচিত। লালাখালটি সিলেট বিভাগের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। এটি সিলেট শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। লালাখাল মূলত পাহাড়ে ঘেরা স্বচ্ছ নীল পানির জন্য একটি বিখ্যাত খাল বলা যায়। এটি ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে। বন্ধুরা, আমাদের অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল আমরা লালাখালটা দেখতে যাব। তো সব পরিকল্পনার মাঝখানে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এতদিন যাইতে পারি নাই। দুর্ভাগ্যবশত বৃষ্টির মাঝখানে আমরা এই লালাখালে গিয়েছিলাম। তো আপনারা জানেন যে লালাখালের সৌন্দর্য বৃষ্টির মধ্যে প্রস্ফুটিত হয় না। লালাখালের মূলত প্রকৃত যে সৌন্দর্য, এটা কিন্তু শীতের সময় প্রস্ফুটিত হয়। যাই হোক বন্ধুরা, এবার বলি লালাখালে কিভাবে আপনারা আসবেন। যদি ঢাকা থেকে আসতে চান তাহলে ৩টি মাধ্যমে আপনারা লালাখাল অর্থাৎ সিলেটে আসতে পারবেন। ৩টি মাধ্যম হলো আকাশযোগে, রেলপথ যোগে ও সড়ক পথ যোগে। যদি আকাশপথে আসতে চান তাহলে সারাদিনে অনেকগুলো ফ্লাইট আপনারা সিলেটে আসতে পারবেন। আর রেলপথে আসার জন্য সারাদিনে 4টি ট্রেন আপনারা পেয়ে যাবেন। ট্রেনের সময়সূচি আপনাদের জ্ঞাতার্থে দেয়া হলো। আর বাসে আসতে হলে সারা দিনেই আপনারা কম বেশি বাস পেয়ে যাবেন। বাসে আসতে হলে আপনারা সাধারণত মহাখালী বাস টার্মিনাল থেকে বাসগুলো পেয়ে যাবেন ডাইরেক্ট সিলেটের উদ্দেশ্যে, যে বাসগুলো চলে আসে সেইগুলোতে। সাধারণত বাসে আসার জন্য 700 থেকে শুরু করে আপনারা 2500 টাকার মধ্যে প্রকারভেদে এসি নন এসিতে আপনারা সিলেটে চলে আসতে পারবেন। আর সিলেটে আসার পরে সিএনজি, প্রাইভেট, মাইক্রো ও লোকাল বাসে আপনারা এই লালাখালে চলে আসতে পারবেন। যদি সিএনজিতে আসেন তাহলে সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন আপনারা 1500 থেকে 2000 টাকার মধ্যে। আর যদি বাসে আসতে চান তাহলে জাফলংয়ের যে বাসগুলো যায় সেই বাসগুলোতে আপনারা 110 টাকাতে সহজেই এই লালাখালে চলে আসতে পারবেন। আমরা লালাখালের যে নৌকার ঘাট, এই নৌকার ঘাটের কাছাকাছি কিন্তু চলে আসছি। এখানে এই যে পাশেই দেখছেন রিসোর্ট, এইগুলো এখানে এই রিসোর্টগুলোতেও আপনারা থাকতে পারবেন। যদি আপনাদের মনে হয় এই রিসোর্টগুলোতে নাইট হোল্ড করে এখানে লালাখালে ঘুরে তারপরে পরের দিন আপনারা চলে যাবেন, তাহলে সেটাও আপনারা করতে পারেন। বন্ধুরা, আপনারা যে দৃশ্যটা দেখছেন এটি লালাখালেরই চিত্র। তবে এটা লালাখালের মূল যে লালাখাল তার থেকে একটু পূর্বের, যেটা মেন রোডের পাশে অবস্থিত। তো এর খালের চিত্র কিন্তু এই ধরনের না আপনারা যেটা দেখছেন। বর্তমানে বর্ষাকাল হওয়ায় এবং বর্ষার পানি বাইরের থেকে প্রচুর পরিমাণে এই খালে ঢোকার কারণে এর কালার কিন্তু পরিবর্তন হয়ে এই ধরনের ঘোলা আকার ধারণ করেছে। সাধারণত এই জায়গার পানির কালার থাকে কিন্তু একেবারে ঘন সবুজ। আর যে পাশের যে সুউচ্চ পাহাড়গুলো দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ার পাহাড়। এই যে লালাখালের শাখা, এটা কিন্তু ইন্ডিয়ার দিকে চলে গেছে। ইন্ডিয়ার থেকে এই যে লালাখালটা চলে আসছে। আর বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি লালাখালের যে নৌকার ঘাট সেখানে। এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই নৌকাগুলো দিয়েই সাধারণত লালাখালের যে 0 পয়েন্ট এবং এখানকার যে 3টা স্পট, এই 3টা স্পটে এই নৌকাগুলো করে নিয়ে যায়। এই নৌকাগুলোর ভাড়া কিন্তু 800 টাকা থেকে 1200 টাকা হয়। আপনারা যদি 1 ঘন্টা
টোটাল যাওয়া আসা এবং ওখানে আধা ঘন্টা থাকা, টোটাল 1 ঘন্টা ব্যয় করেন তাহলে 800 টাকা। আর যদি আপনারা আপনাদের মন মতো ওখানে যতক্ষণ থাকতে পারেন, গোসল করতে পারেন, সেই রকম চুক্তিতে যদি যান তাহলে টোটালি 1200 টাকা। আর এক নৌকাতে আপনারা সর্বোচ্চ 5 থেকে 6 জন যেতে পারবেন। আর মেন রোড থেকেও আপনারা কিন্তু ডাইরেক্ট নৌকাতে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 5 জনের জন্য 1600 টাকা খরচ হবে। তো এখান থেকে আসাটাই উত্তম, এখান থেকে যাওয়াটাই উত্তম। আর একটা জিনিস আপনাদের অবগতির জন্য জানাই, দেখেন এই যে লালাখালের যে খালটা, দুই পাশে কিন্তু দুই রকম পানির কালার, একদিকে ঘোলা আর একদিকে নীলাভ আকৃতির। এটাও কিন্তু প্রকৃতির একটা লীলা খেলা। আর যে পানিটা দেখছেন নীলাভ আকৃতির, এই বর্ষার সময়ে এই পানির আকৃতি কিন্তু একটু অন্য কালার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যখন শীতকাল হবে তখন কিন্তু এর কালার একেবারে মিশমিশে নীল আকার, সবুজ আকার ধারণ করবে। লালাখাল তৈরি হয়েছে মূলত ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পানির গঠন করে, যা আজকে নাম লালাখাল। হাজার হাজার বছর ধরে পাহাড়ি স্রোত পাথর ও মাটিকে ক্ষয় করে এই খালের এদিকে লালাখালেরই বিজিবি ক্যাম্প একটা, আর এই দিকে একটা কটেজ আছে। আর এই যে বিভিন্ন জায়গায় লালাখালের যে সৌন্দর্য প্রেমী যে পর্যটকরা, তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং যে লালাখালের যে প্রকৃত সৌন্দর্য সেটা কিন্তু তারা অনুধাবন করছে। তো আমরাও তার ব্যতিক্রমী নয়, আমরাও যেখানে সৌন্দর্য আছে সেখানে সেখানে আমরা সেখানে আমরা ছুটে যাই এবং সেখানকার যে সৌন্দর্য সেটা আমরা অনুধাবন করি এবং সবাইকে অনুধাবন করার সুযোগ করে দিই। তো আমাদের বাংলাদেশ সবার উদ্দেশ্যে আমাদের একটাই অনুরোধ থাকবে, আমাদের যে বাংলাদেশের পর্যটন স্পটগুলো, সেই স্পটগুলোতে সবাই যাবেন এবং সেখানকার সেটা সবার মাঝে তুলে ধরবে, তাহলে আমাদের বাংলাদেশের যে অস্তিত্ব আরো বৃদ্ধি পাবে, বাংলাদেশের যে সম্মান সেটা বিশ্বের বুকে আরো প্রস্ফুটিত হবে। এই প্রকৃতিক ক্ষয় ও পানির প্রবাহের কারণেই লালাখালের বর্তমান রূপ সৃষ্টি। এটি আসলে খাল বললেও এটিকে নদী বলা যায়। এই খাল বা নদী দিয়েই কিন্তু পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন। জায়গাটার নামের সঙ্গে খাল যুক্ত হলেও মূলত এটি নদীরই অংশ। এই যে এখানে এই একটা প্লেস, এখানকার যে তিনটা স্পটের মধ্যে ওদের যেটা বলে যে বড় পাথর, তো এটা হচ্ছে একটা পাহাড়ের অংশ আর কি। বড় পাথরের কিছু নাই এখানে, তবে পাহাড়ের একটা অংশ। তো বেশ ভালোই লাগছে ব্যাপারটা। আর আমরা এখানে আসছি, আমাদের কিন্তু টাইম 1 ঘন্টা। তো এখানে আমরা মোটামুটি 20 মিনিট মতো টাইম পাস করছি। আর সামনের দিকে আমরা আর বাকি যে 40 মিনিট, সেই 40 মিনিট আমরা সামনের দিকে থাকবো। আমাদের বাংলাদেশে অনেকগুলো স্পট আছে, পর্যটন স্পট। তার মধ্যে সিলেটের পর্যটন স্পটগুলো উল্লেখযোগ্য। তো সিলেটের পর্যটন স্পটগুলোর মধ্যে এই যে আপনারা যেটা দেখছেন যে লালাখালটা কিন্তু অন্যরকম সুন্দর একটা পর্যটন স্পট। তো এই লালাখালের এখন বর্ষাকালে এর এর সৌন্দর্য কিন্তু এতটা প্রস্ফুটিত না হলেও এখন এর সৌন্দর্য কিন্তু একেবারে বলা যাবে না যে কম।
তবে শীতকালে এখানকার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু তুলনা করা যায় না। শীতকালের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আসলে অনেক এই পানিটার কালারটা একেবারে নীল কালার হয়ে যায়, একেবারে নীল কালার হয়ে যায়। এখন যে কালারটা দেখছেন আপনারা, শীতকালে কিন্তু এই কালারটা অন্যরকম সুন্দর হয়ে যায়। লালাখালের আমরা যে বড় পাথরটা আছে এখানে আসছি, তো এখান থেকে চারিপাশের যে সৌন্দর্যটা, এটা কিন্তু অনেক সুন্দর লাগে। এটা কিন্তু আমাদের বাংলাদেশেরই অংশ। আর পানিটা দেখেন, পানিটা কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। এখন বর্ষাকাল, বর্ষার পরেও কিন্তু পানিটা দেখেন অন্যরকম একটা কালার রয়েছে পানিতে। তো এই কারণেই কিন্তু এই জায়গায় পর্যটক যারা আছে তাদেরকে আকৃষ্ট করে এখানকার সৌন্দর্যে। বন্ধুরা, আমরা লালাখালে আসছি এখন। এই যে আমাদের জামাল ভাই সাথে আছে আমাদের। তো লালাখালে আসলে আমরা প্রথমে মনে করছিলাম যে এই বর্ষার কারণে, গতকাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আমরা মনে করছিলাম যে এই লালাখালের যে পানিটার কালারটা কিন্তু ঘোলা হয়ে যাবে। তো এখানে আসার পরে বুঝতে পারলাম যে যতই বৃষ্টি হোক এখানকার যে পানিটা, এর কালার কিন্তু সুন্দরই থাকে। তবে বর্ষাকালে একরকম পানির কালার থাকে, এখানকার কালারটা কিন্তু এখন সবুজ রং মনে হচ্ছে। আর শীত যখন থাকবে তখন কিন্তু এর কালারটা অন্যরকম আর একটা কালার চলে আসে, নীলাজ ভাব একটা চলে আসে। তো সব মিলায়ে আমরা যে এখানে আসছি এখানকার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক সুন্দর লাগছে জায়গাটা। এই যে লালাখালের যে স্বচ্ছ পানি, এই পানি আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের মাটিগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এটা অনেক আগের থেকেই এখানকার যে পানিটা, এই পানিটা কিন্তু জন্মলগ্ন থেকে, এই খালটা জন্মলগ্ন থেকেই কিন্তু অনেক সুন্দর এবং স্বচ্ছ পানি। তো আমরা এখানে আসছিলাম, তো এখানে আসার পরে যে দৃশ্যটা আপনাদের সামনে উপস্থাপন করছি, সত্যিই অসাধারণ, আমার অনেক ভালো লেগেছে। আর এখানকার যে মাঝি, তার সাথে কথা বলছিলাম। তো এখানে মূলত যে পর্যটকরা আসে, পর্যটকদের আসার সঠিক সময়টা হচ্ছে শীতকাল। এরপরেও এখন আমরা এটা ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আর একটু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে এখানে কিন্তু আসা যায় দুইভাবে। লালাখালের যে মেন ঘাটের থেকে আসা যায়, আর আরেকটা আসা যায় যে লালাখাল যে মেন রোড আসা যায়। তো মেন রোড থেকে আসলে, নৌকাতে আসলে সম্পূর্ণটাই ইঞ্জিন চালিত নৌকাতে এখানে আসা লাগে প্রায় 6-7 কিলোমিটার। আর এখান থেকে আসলে কিন্তু মাত্র 1 কিলোমিটার হবে না। তো দুই জায়গার নৌকার ভাড়া কিন্তু দুই রকম। আপনারা যদি মেন রোড থেকে আসেন তাহলে আপনার ভাড়া পড়বে 1600 টাকা। এক নৌকায় আপনারা 5 থেকে 6 জন আসতে পারবেন।
আর যদি লালাখাল ইয়ার থেকে আসেন, আপনারা এই যে ঘাট থেকে আসেন, এই লালাঘাট নৌকা ঘাট থেকে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের পড়বে 800 টাকা। তো 800 টাকার জন্য আপনাদের টাইম দিবে এই 3টে স্পট আছে, ছোট ছোট 3টে স্পট, এই 3টে স্পটে আধা ঘন্টা এবং যাওয়া আসার জন্য আধা ঘন্টা, টোটালে 1 ঘন্টা। তো আপনারা দাম দর করে আসতে পারেন, যদি মনে করেন যে আরও আধা ঘন্টা এখানে থাকবেন, তাইলে আপনারা 100 টাকা বাড়ায় দিলে হয়তো বা তারা রাজি হবে অনেক সময়। আমরাও সেভাবেই আসছি, তাদের সাথে কথা বলে আসছি। তো আসলেই ভালো লাগছে এখানে আসার পরে। এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং সব মিলায়ে এখানকার যে সৌন্দর্যটা সত্যি অনেক সুন্দর। আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর স্পট আছে, এটা আমরা এই স্পটগুলোতে না আসলে কিন্তু আমরা অনুধাবন করতে পারি না। আমরা লালা খালের একেবারে 0 পয়েন্টে চলে আসছি। এই যে এইদিকে কিন্তু আমাদের যে ইন্ডিয়ার সীমানা, এখানে কিন্তু ইন্ডিয়ার সীমানা ব্যানার লাগানো আছে। তো এই হচ্ছে লালাখালের শেষ প্রান্ত। তো সবাই এখানে এই যে আনন্দ ফুর্তি করছে, গোসল করছে। আমরাও গোসল করতে চাইছিলাম, কিন্তু আমরা কাপড় চোপড় আনতে পারিনি, আনি নাই, সেই জন্যে গোসলটা করা হচ্ছে না। গোসল করলে অনেক ভালো লাগতো। আমরা আমাদের সেবাঘাটে ফিরে যাব। সেবাঘাটে ফিরে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য আমরা সেখানে যাব জাফলং এর উদ্দেশ্যে রওনা হব। জাফলং এর উদ্দেশ্যে রওনা হওয়ার পরে জাফলংয়ে গিয়ে আমরা ওখানকার জাফলংয়ের যে পরিবেশটা, যে সৌন্দর্যটা, সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে লালাখালের যে সৌন্দর্যটা, এই দুই পাশে কিন্তু পাহাড় বেষ্টিত। এইদিকেও পাহাড় আছে আর এইদিকে পাহাড় আছে। মূলত এখানকার পানিটা অনেক স্বচ্ছ। এর কারণ হচ্ছে এর যে মাটিগুলো, এই মাটিগুলো কিন্তু কর্দমুক্ত না। এই মাটিগুলো কিন্তু অনেকটা বালু মাটি, এবং এখানকার যে মাটির কালারটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটা লাল আকৃতির। আর যেহেতু পাহাড়ি এলাকা, এই মাটিগুলো অনেক শক্ত, সেই কারণে উপরের যে পানির লেয়ারটা আছে, এই পানির লেয়ারটা অনেক স্বচ্ছ এবং অনেক সুন্দর এবং অনেক কালারফুল, সেটা মনে হয়। তো এই ছিল আমাদের লালাখালের যে সৌন্দর্য। তো আর এই যে সামনে দেখছেন, এই পাহাড়টা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যেই অবস্থিত। মূলত এই সাইডটাতে কিন্তু পাহাড় তেমন একটা নাই, আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু পাহাড় তেমন একটা নাই। তো এই পাহাড়টা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের মধ্যেই অবস্থিত। তো আমরা লালাখালে এখানে শীতকালেও একবার আসতে চেয়েছিলাম, তো যে কোনো কারণে এখানে আমরা নামতে পারিনি। তো এখন আমরা আমাদের লালাখাল পরিদর্শন শেষে আমরা আমাদের যে গন্তব্য, সেখানে আমরা ফেরত যাব। তো এখানে কিন্তু প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন। এইদিকেও যদি দেখায়, এইদিকেও কিন্তু সুন্দর একটি পাহাড় রয়েছে, বেশ বড় পাহাড়টা। বন্ধুরা, আজকে আমাদের লালাখাল ভ্রমণের গল্পটা এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন নতুন জায়গা ঘুরে আপনাদের সামনে নতুন নতুন জায়গা নতুনভাবে উপস্থাপন করব। আর যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেঙ্গলি ট্রাভেল ব্লগের সাথে সবসময় থাকবেন।